ভিডিওর প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াদানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাস এডিটিং নতুন আরও একটা এপিসোড। আপনি থাম্বনেইল এবং টাইটেলে ঠিকই দেখেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালারাইজ করতে যাচ্ছি, ঠিক এরকম ফুল কালারাইজ। শুধু কালারাইজ নয়, এবং সেটাকে একদম ন্যাচারাল হতে হবে। এরকম প্রপারলি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালারাইজ কীভাবে করতে পারিস অনলি ফটোশপ দ্বারা, বিষয়টুকু জানবো। তো আমি যাচ্ছি গুগলে আসার পরে আমি সার্চ করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো লিখে। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো লিখে সার্চ করেছি, আর এখানে অসংখ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো দেখতে পাচ্ছি। তো এই অসংখ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোর মধ্য থেকে আমি এই ছবিটাকে চুজ করেছি। এই ছবিটাকে আমি ডাউনলোড করে নিয়েছি। তো ছবিটাকে ডাউনলোড করার পর এই ছবিটাকে আমি আমার ফটোশপে ওপেন করব। ফটোশপে ওপেন করে এটার উপরে আমার কি অ্যাপ্লাই করে এটাকে কালারাইজ করতে হবে বিষয়টুকু জানবো। দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি এরকম কালারাইজ করেছি। এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এটাকে ঠিক এরকম কালারাইজ করেছে। পুরো মেথডটি আমরা এখন জানবো। আরেকটি বিষয় আপনাকে জেনে রাখা দরকার, এটা হলো আমি কোন ফটোশপের মাধ্যমে ভিডিওটি করছি। এটা হলো ফটোশপ সিসি 23.5.1 ভার্সনের ফটোশপ। তার মানে কি ফটোশপ সিসি 2023 ভার্সনের ফটোশপ। তো একটি বিষয়, এই ভার্সনটি যদি আপনার কাছে না থাকে আমাদের কাছ থেকে একদম ফ্রিতে কালেক্ট করতে পারেন। তবে আক্কাস এডিটিং অনলাইন কোর্সে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। আক্কাস এডিটিং অনলাইন কোর্সের 13তম ব্যাচে ভর্তি চলছে। যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, এবং ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত লেখা আছে। আমাদের ভর্তির সময় খুবই সীমিত, তার মানে আগামী 5 এপ্রিল 2023 তারিখে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যদি ইচ্ছা থাকে তাহলে দ্রুতই অ্যাডমিশন নিয়ে নেবেন। তো আমরা দেখবো এখন পুরো প্রসেসটি। আমি উপরের লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি। উপরের লেয়ারগুলোকে ডিলিট করে দেওয়ার পর দেখুন এটা আমার একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইমেজ। তারপরে আমাদের একটি মাত্র লেয়ার। এখানে যে কাজটি আমি প্রথম থেকে অ্যাপ্লাই করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করেছি, ফটোশপের মেনুবারে ফিল্টারে আসার পরে এখান থেকে নিউরাল ফিল্টারে ক্লিক করে দিয়েছি। নিউরাল ফিল্টারে ক্লিক করার পরে নিউরাল ফিল্টারের যে প্যানেলটি ওপেন হবে এইখানে আমাদের কাজ করতে হবে, তাই না? তো নিউরাল ফিল্টারের প্যানেলটি কিন্তু ওপেন হচ্ছে, অলরেডি ওপেন হয়ে গিয়েছে। তো এই নিউরাল ফিল্টারের প্যানেল থেকে আমরা কালারাইজে ক্লিক করে এটাকে অন করে দেব। এটা কিন্তু অফ করা আছে, হ্যাঁ। প্রথমেই এটাতে ক্লিক করে এটাকে অন করে দিলাম কালারাইজে অফ করার পরে দেখতে পাচ্ছেন এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আসলে এর আগে যতটা কালার দেখেছিলেন এখানে কিন্তু ততটা কালার এখনও অ্যাপ্লাই হয়নি। তো আমরা আরও যদি কালারাইজ করতে চাই, এটা যদি আপনার কালার যথেষ্ট মনে না হয় তাহলে এইখান থেকে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনটাকে আমরা একটু আপ করে দিই, এদিকে বাড়িয়ে দেব। এবার স্যাচুরেশনটাকে আমি এদিকে একটু বাড়িয়ে দিলাম, তারপরে সাইনটাকেও আমি একটু ডাউন করে মেজেন্টাকে বাড়িয়ে দিই, দিলাম। মোটামুটি কালারেজ আমার হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করতে পারেন। যদি দেখতে চান আফটার অ্যান্ড বিফোর তাহলে এখানে ক্লিক করুন, আফটার অ্যান্ড বিফোর। ওকে, তো এইখান থেকে ওকে বাটনে ক্লিক করে আমরা যাচ্ছি ফটোশপের ইন্টারফেসে। তো এখানে ওকে বাটনে ক্লিক করে ফটোশপ ইন্টারফেসে চলে আসলাম। ফটোশপ ইন্টারফেসে আসার পরে দেখুন আমাদের দুটি লেয়ার হয়ে গেছে, তাই না? দুটি লেয়ার হয়ে গেছে। উপরেরটা হলো আমাদের কালারাইজ লেয়ার আর নিচেরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই দুটি লেয়ার আমাদের হয়ে গেছে। এখন দেখুন আমাদের ন্যাচারাল করার জন্য যে কাজটি করা দরকার, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন একটি কালার, আবার এখানে আরেকটি কালার, ওয়ালটার দুই পাশে দুই কালার। তো আমরা কোন কালারটিকে ঠিক রাখতে চাই, তো এখান থেকে আমরা উপরের এই কালারটিকে ঠিক রাখি। চলুন এই কালারটিকে ঠিক রেখে দিই। তো এই কালারটিকে ঠিক রাখার জন্য আপনি আইডোপার টুলদারে এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আমাদের ফোরগ্রাউন্ড কালারে এই কালারটি চলে আসবে। তো এখন আমরা আমাদের লেয়ার প্যানেলে চলে যাব। আসার পরে আমরা উপরে একটা নতুন লেয়ার তৈরি করব। আমরা উপরে একটি নতুন লেয়ার তৈরি করার জন্য ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন করে একটা লেয়ার তৈরি করে নিলাম। এবং এই যে উপরে লেয়ারটি তৈরি করলাম এই লেয়ারের ব্লেন্ডিং মোড কিন্তু নর্মাল দেওয়া আছে। আমরা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে কালার করে দেব। এবার ব্লেন্ডিং মোডে ক্লিক করুন, তারপরে এখান থেকে কালার করে দিন। কালারে ক্লিক করে এটাকে কালার করে দিলাম, কালার হয়ে গেল। এখন আপনি নেবেন ব্রাশ টুলটিকে নিলাম। নেওয়ার পরে যে আপনি সম্পূর্ণ ওয়ালটিকেই এখন এভাবে ব্রাশ করতে পারেন, তাহলে যেখান থেকে আইডোপার টুল দ্বারা কালারটি পিক করেছিলাম সেই কালারটি সম্পূর্ণ ওয়াল জুড়েই হয়ে যাবে। তার মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, এটাকে আমরা ঠিক করে নিলাম, কারণ সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা এক কালার হলে এটা অনেকটাই সুন্দর লাগবে। আচ্ছা, তারপরে দেখুন এইখানে যে মডেলটা আছে তার শার্টের দুই পাশে দুটি কালার, এখানে একটি সুন্দর কালার এবং এই পাশে একটু পুরানো বা একটু হালকা কালার মনে হচ্ছে। তো এটাকেও ঠিক করে নিই। আমরা আরেকটি লেয়ার তৈরি করি, অথবা যে লেয়ারটি আমাদের তৈরি করা আছে এই লেয়ারের মধ্যেও আমরা করতে পারবো। তো আইডোপার টুলটিকে সিলেক্ট করে নিলাম এবং এবার এখানে ক্লিক করে দিলাম। তারপর আবারও ব্রাশ টুল নিন। নেওয়ার পরে আপনি এই অংশগুলো দিয়ে এভাবে ব্রাশ করুন, দেখবেন যে শার্টটিও সুন্দরভাবে ঠিক হয়ে গেছে।
তো ন্যাচারালি আমাদের করা দরকার, তাই না? সম্পূর্ণ অংশই তো একই রকম থাকতে হবে, এক এক জায়গায় এক এক কালার হলে কিন্তু সেটা ভালো দেখাবে না। তো আমরা পুরোটাই একই কালার করে নেব। তারপরে যে সোফার মধ্যে বসে আছে আপনি দেখুন, সোফার এই পাশে এক কালার এবং এই দিকে আরেক কালার, তাই না? তো কালারটিকে আমরা ম্যাচ করে নিই। তো সম্পূর্ণরূপে আমি এই কালারটি দিতে চাই, তো আমি এখানে আইডোপা টুল দ্বারা ক্লিক করলাম এবং এখন ব্রাশ টুল নেওয়ার পরে আমি এই কালারটি সম্পূর্ণ অংশ জুড়ে দিয়ে দেব। দেখতেই পারলেন খুব সুন্দরভাবে আমরা এটাকে কালারাইজ করেছি। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং না খাদ্য প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবার রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।